আমার মায়ের বুকের সন্তান ডক্টর ইউনূস কেড়ে নিল, তার যদি বিচার না হয়, কসম করে বললাম বাংলার মাটির থেকে ইউনূসকে বিদেশ বাংলাদেশের বাইরে কোন শহরে বসবাস করার সুযোগ বাংলার মানুষ দিবে না, তাকে ধরেই না। আপনি যদি আদালতে বিচারের জায়গা না হয়, ইউনূসের গংদের জনতার আদালতে বিচার হবে এবং এই প্রেস ক্লাবের সামনে হবে। এবং যতদিন বিচার না হবে ইউনূসের আর যেন বিদেশে না যেতে পারে, ইউনূসের গং এবং এই নির্বাচনকে মাননীয় তারেক রহমান, আপনাকে একটা কথা বলি, আপনারও লজ্জা হয় যে উপদেষ্টারা নির্বাচন করে দিয়ে গেছে, সেই উপদেষ্টারা এটা বলতেছে নির্বাচন সঠিক হয় নাই, নির্বাচন 2 নম্বরই হয়েছে। 2 নম্বরই নির্বাচনে আপনার প্রধানমন্ত্রী, আপনার একটু খারাপ লাগে না? এদেরকে আইনের আওতা আনবেন, নাহলে জনতার আদালতে দিয়ে দেন, জনতা সেটা বুঝে নিব। আমি ন্যায্য ভোট দিয়েছি, আমার ভোট বিতর্কিত হলো কেন? তাই আমি শিশু হত্যার দায়ে ইউনূসের বিচার যেমন চাই এবং এই দেশের নৈরাজ্যের জন্য আপনার প্রত্যেকটা উপদেষ্টার বিচার হোক, এটা আমি চাই। একটা মন্ত্রী 21 কোটি 20 কোটি 5-7 কোটির নিচে কোন মন্ত্রীর খতিয়ানে নাই এবং এমপিদেরও নাই। কাজে কাজে আমরা গরিব মানুষের দল করি, আমরা দিনে না দিন খাই। আপনাদের থেকে আজকের এই প্রোগ্রাম করছি, এই ব্যানার মাইকের পয়সা আমরা মানুষের থেকে হাত পাইতে আই না, এই কথাগুলো বলতে হয়েছে। কিন্তু ভোট হয়ে গেছে, যাই হয়েছে, যারা বিরোধী দলে আছে তারাও মেনে নিয়েছে, যারা জিতছে তারাও মেনে নিয়েছে, আমরা এই দেশের মানুষ যারা ভোট দিয়েছি তারাও মেনে নিয়েছে। আমরা ভেবেছিলাম তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে ছিল এবং উনি হিসাবে কারাবরণে করেছিলেন। তারেক রহমান সাহেবের কোমরের হাড্ডি ভেঙে দিয়েছিল, তাকে পঙ্গু করে উনাকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছে। আমরা তখন থেকে ধরে তারেক রহমানের জন্য লড়াই করেছি। ইতিমধ্যে আপনারা জানেন উনি লন্ডনে থাকতে তার এক ভাই, ছোট ভাইটা মারা গেছেন, উনি সে জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই। বাকি নির্মম পরিহার আমাদের আন্দোলনের মুখে 5 তারিখে যদি হাসিনা পলাইয়ে না যেত, তার মায়ের লাশও দেখতেন না উনি। কিন্তু যদি উনি বেমালুম বলে যান, শুধু এনসিপি আর জামাত বিএনপি আন্দোলন করে নাই। আপনারা দেখেছেন প্রগতিশীল আন্দোলনের যে নক্ষত্রগুলো রাজপথে আপনারা বারবার সাক্ষাৎকার নিছেন, সেখানে আসম রবের মতন লোক ছিল, সেখানে মান্নার মতন লোক ছিল, সেখানে সাইফুল হকের মতন লোক ছিল, সেখানে সিপিবি বাসদ ছিল, সেখানে আমরা বামেরাও ছিলাম। কিন্তু আপনি জাতীয় সরকার করবেন থাক, আপনার চতুর্দিকে 200 লোক এখন নেতৃত্ব দিচ্ছে, আপনার বুদ্ধি দিচ্ছে। আপনি কাকে রাখছেন পাশে? আমাদের বামকের কাউকে রাখেন নাই, রব মিয়ার কাউকে রাখেন নাই, মান্না মিয়ার কাউকে রাখেন নাই, কোত্তেকা ডাক্তার জাহিদ, কোত্তেকা তুষার, কোত্তেকা বুসার, সবাই না এখন আপনার, তারা হলো বুদ্ধিদাতা আর আমরা হলাম এখন অজ্ঞ এবং